স্টোরিটা ছিল যে আমার লাইফে যখন আমি বিজনেস বা টেক প্ল্যাটফর্ম সবকিছু স্টার্ট করার ট্রাই করতেছি, সেরকম একটা ক্রিটিক্যাল পয়েন্টে তার আমার লাইফে এন্ট্রি হয়। তখন পর্যন্ত আমার লাইফ সবকিছু স্টেবল ছিল। সে এন্ট্রি হওয়ার পরে সে কাইন্ড অফ একটা খুবই ক্যারেক্টারলেস একটা মেয়ে ছিল, যেটা আমি জানতাম না। সে আমার কাছে অনেক কিছু হাইড করছে। পরবর্তীতে আমি জিনিসগুলো জানতে পারতে এবং তার প্রচুর পরিমাণে টক্সিসিটি, প্রচুর পরিমাণে গেম, প্রচুর পরিমাণে ট্রিক্স আমি কোনোদিন ধরতেই পারিনি। এবং এরকম ট্রিক্স গেম খেলতে 1 বছরের মধ্যে আমি কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছিলাম। আমি লিটারালি ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে গেছিলাম। এবং মাঝে আমার বিজনেস কমপ্লিটলি ছাড়া দিয়েছিলাম, জিম ছাড়া দিয়েছিলাম, পড়াশোনা ছাড়া দিয়েছিলাম। ওভারঅল আমার লাইফে প্রচুর ড্রপ হয়েছে এবং দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। বাট একটা কথা উল্লেখ করতে চাই, আমি তাকে অনেক বেশি ভালোবাসছিলাম এবং এত বেশি আমি কাউকে আদৌ নেক্সটে ভালোবাসতে পারবো কিনা আমি জানি না, বাট আমি তাকে অনেক বেশি ভালোবাসছিলাম। সো জিনিসটা আসলে ক্যাজুয়াল ছিল না, জিনিসটা অনেক সিরিয়াস ছিল আমার ক্ষেত্রে। তার ক্ষেত্রে কি ছিল আমি জানি না। তো এটা কাইন্ড অফ আমার স্টোরি। এবং তার সাথে আমার 2021 সালের 27শে আগস্ট সম্ভবত ওই দিন থেকে আমার তার সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট অফ হয়। যদিও তার পরবর্তীতে 1-2-3 কন্ট্যাক্ট হওয়ার সুযোগ ছিল, বাট কন্ট্যাক্ট আমি করিনি। এমন একটা টাইম গেছে, একটানা কয়েক মাস আমি প্রতি রাতে কাঁদছি। তার প্রচুর পিক দেখছি, দুঃখের গান শুনছি, ইভেন আমার হাতে সিগারেটের পোড়ানোর দাগ আছে, এগুলা রিলেটেড। সো আমি এগুলো বাচ্চামিও করছি। সো কাইন্ড অফ যে পেইনটা এক্সক্রুশিয়েটিং পেইন হবে। আমি যতই ম্যানলি হই, যতই ম্যাচিওর হই, পেইনটা কিন্তু হবে, খুবই পেইন লাগে। এমনও হয়েছে যে আমি জাস্ট তার হাত ধরতে পারতেছি না দেখে আমি একটা গাছের ডাল চিপে ধরে বসে থাকুন রাতের বেলা, যাতে আমার হাতে কিছু একটা থাকে, আমি যাতে লোনলি ফিল না করি। সো ইটস ওকে টু শো ইউর ইমোশনস। এরপরের পার্টটা হলো রিয়েলাইজেশনটা কি, যে সে আমার লাইফে আর নাই, সে আমার লাইফে আর ব্যাক আসবে না, এই রিয়েলাইজেশনটা। কারণ একটা মানুষকে আমরা এতটা পরিমাণ ভালোবাসতাম যে তাকে ছাড়া আমরা লাইফটা কিন্তু কখনো কল্পনাও করি নাই। ইট ইজ আউট অফ আওয়ার ইমাজিনেশন যে এই লোকটা আমার লাইফে থাকবে না, এই মেয়েটা আমার লাইফে থাকবে না, এটা কোনো কল্পনা আমি করি নাই। বাট এখন আমাকে এই রিয়ালিটিটা একসেপ্ট করতে হবে যে সে থাকবে না। এইটা আমি কিভাবে একসেপ্ট করলাম, আমার নানি মারা গেছিল 2021 সালের 3 অক্টোবর। আমার নানিকে আমি অসম্ভব ভালোবাসতাম, অসম্ভব। এবং তিনি আমার লাইফের সবচেয়ে কাছের একজন মানুষ ছিলেন। তো আমি চিন্তা করলাম যে আজকে আমার নানিকে আমি হঠাৎ করে হারাইলাম, তার সাথে আমার শেষ দেখাটাও হয় নাই। শেষ একটা ফোন কল ছিল 1 অক্টোবরে, এবং তাকে আমি কবরে রাখে আসলাম। কবরের প্রথম মাটিটা আমি দিছি। তো এই যে একটা মৃত্যু, আমি এইটা মানে নিতে পারছি। এই মানুষটা আমার লাইফে আর আসবে না, আমার নানির সাথে আমার কোনো কথা হবে না, আমি এটা মানে নিতে পারতেছি। আমাদের বাবা মা মারা যায়, মানুষ যদি হঠাৎ করে আজকে বাবা মারা যায় বা হঠাৎ করে আমার মা মারা যায়, আমি তো এইটা মানে নিতে পারবো যে যাদের কাছ থেকে আমার জন্ম, যাদের উপর আমি এতটা বেশি ডিপেন্ডেন্ট, তারা মরে যাচ্ছে। সেইটা আমি মানে নিয়ে রিকভার করতে পারতেছি। এটা তো জাস্ট একটা লাভ অ্যান্ড রিলেশনশিপের একটা পার্সন, যার সাথে আমার হয়তোবা ফিজিক্যাল এবং ইমোশনাল এবং মেন্টাল নিড ছিল। এই মানুষটা যে চলে গেছে, আমি ধরে নেব সে মরে গেছে, দ্যাটস ইট। এই রিয়েলাইজেশনটা আমি করছি যে না, সে আর নাই, তার সাথে আমার কোনো প্রকার কোনো অপশন নাই। আমি আমার নানির সাথে আজকে চাইলে কথা বলতে পারবো, আমি আমার নানিকে আজকে দেখতে পারবো না, ঠিক তেমনই আমি তার সাথে পারবো না। এই অ্যাকসেপ্টেন্সটা আমার মধ্যে লাগবে এবং এই ডিটারমিনেশনটা লাগবে। সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হবে, যদি চেঞ্জ না হয় সিক হেল্প, বাট মনে রাখবা ইউ হ্যাভ টু ফাইট ব্যাক।